ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধের কোনো আশঙ্কা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের সশস্ত্র বাহিনীকে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেও এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিতে পারে এমন সম্ভাবনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী, আরাকান আর্মি এবং আরও একটি বিদ্রোহী সংগঠনের মধ্যে তীব্র লড়াই চলছে। স্থলে আক্রমণের পাশাপাশি নিয়ন্ত্রণ হারানো এলাকাগুলো পুনরুদ্ধারে বিমান হামলাও চালানো হচ্ছে। এ ঘটনার জেরে প্রাণ বাঁচাতে রাখাইনের মন্ডু থেকে আবারও বাংলাদেশ সীমান্তের দিকে আসছে রোহিঙ্গারা। কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এরই মধ্যে হাজারেরও বেশি রোহিঙ্গা ঢুকে পড়েছে বলে একটি জাতীয় দৈনিকের খবরে বলা হচ্ছে। শনিবার বেলা 11টা থেকে রবিবার সকাল 9টা পর্যন্ত রাখাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন টেকনাফ সীমান্তের বাসিন্দারা। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। রবিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মত বিনিময় সভা হয়। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. মোহাম্মদ ইউনূস। পরে তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে ধারাবাহিকভাবে মত বিনিময় করেছেন। এসব মত বিনিময় সভায় রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাব উঠে আসে। ছাত্র জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিলেন 57 বাংলাদেশি। পরে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট। ক্ষমা পাওয়ার পর প্রথম ধাপে সেই 57 জনের 14 জন দেশে ফিরেছেন। তাদেরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ অনেকে। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। শনিবার 1 লাখেরও বেশি মানুষ রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, নির্বাচনের ফল উপেক্ষা করে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মিশেল বার্নিয়েকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ফ্রান্সে অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বেশিরভাগ আসন পেয়েছে বামপন্থী ব্লক নিউ পপুলার ফ্রন্ট NPF। এমন পরিস্থিতিতে বামপন্থীদের বাদ দিয়ে একজন ডানপন্থী রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে শ্রমিক সংগঠন ও বামপন্থী দল।